খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে কুয়েটের যে শিক্ষার্থীদের হল ছাড়ার যে নির্দিষ্ট সময়সীমা সেটি কিন্তু শেষ হয়ে গেছে। সকাল 10টার মধ্যে কিন্তু শিক্ষার্থীদের আবাসিক যে হলগুলো রয়েছে সেগুলো ত্যাগ করার নির্দেশনা দিয়েছিল। গতকাল সন্ধ্যায় কুয়েটের যে 99তম জরুরি যে সভা রয়েছে সেখানে কিন্তু সিদ্ধান্ত এসেছিল যে নিরাপত্তার স্বার্থে কুয়েটের যেসব শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আজ সকাল 10টার মধ্যে হল ছাড়ার কথা ছিল। আমরা সকাল থেকেই দেখেছি যারা ক্যাম্পাসে ছিল বা হলে ছিল তারা কিন্তু বিভিন্ন যানবাহনের মাধ্যমে খুলনা যে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেখান থেকে তারা বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন। এছাড়া আমরা দেখেছি অভিভাবকরাও এখানে এসেছেন তাদের যে শিক্ষার্থী বা সন্তান রয়েছে সেই সন্তানকে বাড়ি নিয়ে যেতে। এছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে একাডেমিক যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে বা সম্মতি জানিয়ে কিন্তু তারা এই যে হল ত্যাগ সেটি কিন্তু করছেন। এছাড়া আমরা গতকাল রাতে যেটি দেখেছি এই যে সিন্ডিকেট সবার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে একদল শিক্ষার্থী তারা কিন্তু রাতে প্রায় 9:30টার দিকে বিক্ষোভ যে মিছিল সেটা কিন্তু বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলের সামনে এবং দূর্বা বাংলা পাদদেশ থেকে শুরু করেন যে তারা যতক্ষণ পর্যন্ত যাদের যে 6টি দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাস ছাড়বেন না। আমরা যে সব যে হলগুলো রয়েছে হলের যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সকাল থেকে অনেকেই কিন্তু এই হল ছাড়তে শুরু করেছেন, তবে কিছু কিছু শিক্ষার্থী এখনো তারা হলে রয়ে গেছেন। এখন তারা যে থাকবেন কিনা বা আরো কিছু সময়, যেহেতু মাত্রই তাদের যে নির্দিষ্ট সময়সীমা শেষ হয়েছে, আরো কিছু সময় পর্যন্ত তারা হলে থাকবেন বা হলের যে থেকে চলে যাবেন সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। হয়তো কিছু সময় পরেই কিন্তু সেটি নির্দিষ্টভাবে জানা যাবে যে তারা এই হলে থাকবেন নাকি চলে যাবেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা ছিলেন এবং ছাত্র দলের শিক্ষার্থী তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে কুয়েটে বিভিন্ন দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। সেই দাবির প্রেক্ষিতে বেশ কয়েকটি দাবি মানাও হয়েছে। আবার সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গতকাল, যে হল ত্যাগের নির্দেশনা এবং একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করেছে। সেই ঘোষণার এই সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে এতটুকুই। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।